আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে কথা বলবো iPhone 11 Pro নিয়ে। iPhone 11 Pro কিন্তু 2019 সালে রিলিজ হয়েছিল। আর বর্তমানে চলতেছে 2025 সাল। 2025 সালে আপনি আর এই ফোনটা নতুন পাবেন না মার্কেটে। কিন্তু এখনো প্রি-ওন্ড মার্কেটে এই ফোনটা পাওয়া যাইতেছে। আর বাংলাদেশে প্রচুর পরিমাণে এই ফোনটা কেনাবেচা হইতেছে। শুধু iPhone 11 Pro না, iPhone 11 বলেন, X বলেন, iPhone 8 বলেন, 7 বলেন, এই ফোনগুলো প্রি-ওন্ড পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে মানুষ কিনতেছেন। কিন্তু জানেন, বেশিরভাগ মানুষ, আমি যেটা দেখছি বাংলাদেশে যারা আইফোন ইউজার, বেশিরভাগ মানুষ এইসব পুরাতন ফোনগুলো কিনতেছেন শুধু তাদের আইফোন চালানোর একটা শখ। আর আইফোনের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। নতুন বর্তমানে যে iPhone 16 Pro, 16 Pro Max বা iPhone 15 Pro, ওইগুলোর যে দাম, এইগুলো বাংলাদেশের বেশিরভাগ মানুষই অ্যাফোর্ড করতে পারে না। যার কারণে এইসব পুরাতন ফোনগুলোর পিছে বেশি মানুষ ঝুঁকতেছে। তো অনেকেই আমার কাছে জানতে চাইতেছিলেন যে iPhone 11 Pro কেনাটাকে ঠিক হবে। আবার অনেকে আমার কাছে জানতে চাইতেছেন না, কিন্তু আইফোন চালানোর একটা শখ এই জন্য কিনতেছেন এবং ধরা খাইতেছেন। তো আজকে যারা আমার ভিডিওটা দেখবেন, যদি iPhone 11 Pro কেনার আপনাদের একটা ইচ্ছা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে না, এই ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে নাকি হবে না। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমি ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তাহলে এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে। কারণ iPhone 11 Pro বলেন, iPhone 16 Pro বলেন, এই দুইটা ফোনের ডিজাইনে তেমন একটা তফাৎ লক্ষ্য করবেন না। শুধু আমার কাছে যেটা মনে হয় যে iPhone 16 Proতে হয়তো বা ক্যামেরার লেন্সগুলো বড় পাবেন, একটু বক্সি টাইপের হয়ে গেছে। এছাড়া অলমোস্ট সেম এই দুইটা ফোনের ডিজাইন। কিন্তু জানেন, আমার কাছে ওই 16 Pro থেকে iPhone 11 Proর ডিজাইনটা ভালো লাগে। আমার কাছে হাতে ধরে কেন জানি ভালো লাগে এই সেটগুলো। আর বিল্ড কোয়ালিটি নিয়ে বললে, বিল্ড কোয়ালিটিও আপনি ফ্ল্যাগশিপ গ্রেডেরই পাবেন এখনও, কারণ এই ফোনটা আপনার অ্যালুমিনিয়াম আর গ্লাস বিল্ডের ফোন। ওভারঅল এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখন যদি এটা ডিসপ্লে নিয়ে বলতে হয়, তাহলে এটাতে আপনি 5.8 ইঞ্চেসের একটা ওলেড ডিসপ্লে পাচ্ছেন। আর এই ডিসপ্লেটাতে আপনি 120 হার্জের রিফ্রেশ রেটও পাচ্ছেন। কিন্তু এই ডিসপ্লেটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই, তাহলে এটার আপনার ব্রাইটনেস একেবারেই কম। আপনি সম্ভবত 800 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। তো যার কারণে দেখা যেতেছে যে আপনার ইনডোরে ঠিক থাকলেও আউটডোরে গেলে এই ফোনটার ডিসপ্লে দেখতে খুবই কষ্ট হয়ে যায়। এছাড়া এটার কালার কন্ট্রাস্ট, শার্পনেস আমার কাছে ভালো লাগছে। আপনি যেই কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখেও এই ডিসপ্লেটাতে উপভোগ করবেন। আর আরেকটা যে বিষয় আমার কাছে খারাপ লাগছে, তা হয়ে যাচ্ছে এটার ভাই মোটা মোটা ভ্যাসেল আর এই এত বড় নচ। কারণ বর্তমানে যেই 30 থেকে 35 হাজার টাকা বাজেটের ফোনগুলো এত সুন্দর ডিসপ্লে অফার করতেছে ভাই, এত সুন্দর যে ওইগুলোর সামনে এই ডিসপ্লেটা দেখলে ভাই কেমন জানি লাগে, মানে ভালো লাগে না। এটা আপনারা বুঝবেন ওই দুইটা জিনিস ফিল করলে। কিন্তু নর্মালি যদি আপনি মানে ওলেড ডিসপ্লে হিসাবে কম্পেয়ার করেন, ডিসপ্লে হিসাবে এটার মান এখনও যথেষ্ট ভালো। কিন্তু এই ভ্যাসেল আর নচের জন্য এটা ডিসপ্লের সাইডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর এখন যদি এটার ক্যামেরা নিয়ে বলতে হয়, তাহলে ক্যামেরাটা ভাই এই ফোনের সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে ভালো লাগার কারণ, আর আমি যদি এখনও কাউকে রিকমেন্ড করি ফোনটা কেনার জন্য, শুধু এই ফোনটার ক্যামেরার জন্য এই ফোনটা রিকমেন্ড করি। কারণ এই ফোনটার ব্যাক সাইডে আপনি এখন 3টা সেন্সর পাচ্ছেন। 3টা থেকে প্রথম সেন্সরটা হলো মেন সেন্সর, একটা আলট্রাওয়াইড সেন্সর, আবার আরেকটা হইতেছে আপনার টেলিফোটো সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসাবেও আপনার 12 মেগাপিক্সেল একটা সেন্সর পাচ্ছেন। তো ওভারঅল এটার ক্যামেরা না যদি বলতে হয়, আমার কাছে আপনার যদি আলো ভালো থাকে দিনের বেলা, যেই কোনো সিচুয়েশনে এই ফোনটা আপনার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে এবং প্রতিটা ছবিতে খুবই ভালো ডিটেলস পাওয়া যায়। আপনার কালার বলেন খুব ন্যাচারাল। ওভারঅল সব কিছু মিলে ছবিগুলো ভাই আমার কাছে ভালো লাগে দিনের বেলা। কিন্তু মাঝে মাঝে যে জিনিসটা একটু আর কি মানে আলুর ভর্তা বানায় ফেলে ছবির ভিতরে, তা হইতেছে এটার HDR প্রসেসিং। যেহেতু অনেক আগের একটা ফোন আর এটার অ্যালগোরিদম অনেক আগের, যার কারণে আর কি HDR প্রসেসিংটা তেমন ভালোভাবে করতে পারে না। এইটা ছাড়া ওভারঅল এটার ছবি আমার কাছে এক কথায় ভাই ভালো লাগছে। আপনি ব্যাক সাইডের 3টা সেন্সরের ছবি আমার কাছে ভালো লাগছে। সেলফি ক্যামেরার ছবিগুলো চলনসই আর কি, এই বাজেটের মানে ফোনের সাথে কম্পেয়ার করলে ঠিকঠাক পাবেন। আর সবচেয়ে ভালো লাগছিল ভাই ভিডিও, ভাই এক কথায় ভাই অসাধারণ।
আপনি যদি এই ইচ্ছা করে এই ফোনটা কিনতে চান যে না আপনার ভিডিওটা সবচেয়ে বেশি দরকার, আপনি ভিডিওর জন্য এই ফোনটা কিনবেন, তাহলে ভাই চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। কারণ বর্তমানে 30 থেকে 40,000 টাকা বাজেটে যত ফোন আছে সবথেকে ভালো ভিডিও কোয়ালিটি পাবেন আপনি এই ফোনটাতে। এক কথায় ভাই অসাধারণ এটার ভিডিও কোয়ালিটি। আর এখন যেহেতু আপনার ক্যামেরাটা, এটার জন্য আমি একবার শক্তভাবে এই ফোনটা রিকমেন্ড করতে পারি। ডিসপ্লে সাইডটা তেমন ভাল লাগে নাই, ডিজাইনটা ভাল লাগছে। আর এখন তাহলে কথা বলি এটার হার্ডওয়্যার নিয়ে। এটাতে চিপসেট হিসেবে পাবেন আপনি অ্যাপেলের বায়োনিক A13 চিপসেটটি। এই চিপসেটটা কিন্তু ভাই 2025 সালের হিসাব করলেও অনেক শক্তিশালী একটা চিপসেট। কিন্তু ভাই যেহেতু অনেক আগের একটা চিপসেট, বর্তমানের আপনি যে অ্যাপস, গেমসগুলো একটু বেশি খেলতে গেলে বা একটু বেশি ইউজ করতে গেলে দেখবেন যে এই ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। আর একটা সময় পর দেখা যায় যে আরেকটা কথা যে যখন ক্যামেরা ইউজ করবেন ভাই তখনও সেটটা প্রচুর পরিমাণে গরম হয়। একটা সময় এত গরম হয়ে যায় যে ভাই আপনার কাছে বিরক্তর কারণ হয়ে দাঁড়াবে এই ফোনটার এই গরমের কারণটা। আর এছাড়া এটার পারফরমেন্স আর কি যা পাইতেছেন আপনি মোটামুটি সব ধরনের গেম খেলতে পারবেন, আপনার ডে টু লাইফের সব কাজও খুব আরামে করতে পারবেন। কিন্তু হিটিং ইস্যুটা আপনাকে প্যারা দিবে। আর এটার ব্যাটারি নিয়ে যদি বলতে হয় তাহলে এটাতে আপনি 3190 mAh একটা ব্যাটারি পাবেন। আর এটার ব্যাকআপ নিয়ে বলতে গেলে ভাই যদি আপনার ফোনের ব্যাটারির হেলথ ভালো থাকে তাহলে মোটামুটি আপনি সকালে চার্জ করলে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি ব্যাটারি হেলথ খারাপ থাকে তাহলে দিনে 2বার কি 3বারও চার্জ দেওয়া লাগতে পারে, আর চার্জ হইতেও অনেক সময় লাগে। তো ব্যাটারির দিকটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর এটার যদি সফটওয়্যার নিয়ে বলতে হয় তাহলে বর্তমানে এই ফোনটাতে পাচ্ছেন iOS 17 আর iOS 18-এরও আপডেট পাবেন আমি যতটুকু জানি আর কি। তো ওভারঅল আরেকটা বড় বিষয় ভাই, এই ফোনটা কিন্তু ভাই যখন রিলিজ হয়েছিল IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, কিন্তু ভাই বর্তমানে 2025 সালে ভুলেও এই ফোনটা পানিতে ভিজাইতে যায় না, আর পানির থেকে 10 হাত দূরে রাখেন। যেহেতু এমনিতে একটা প্রিয়ন ফোন কিনছেন, এটা অতীতে খোলা হয়েছে নাকি হয় নাই তাও আপনি জানেন না, কিন্তু ভাই যেহেতু প্রিয়ন ফোন অতীতে খোলা হওয়ার চান্সটা অনেক বেশি যে না অতীতে কোনো সময় এটা কোনো রিপেয়ার হিস্টোরি থাকতে পারে। তো এই জন্য ভাই পানি থেকে দূরে রাখেন, পানিতে আবার চুবায়া ছবি তুলতে যায় না এই ফোনটা কেউ কিনা। তো এখন যদি ওভারঅল বলতে হয় যে এই ফোনটা কেমন 2025 সালের হিসাব করলে এখনকার সেটের সাথে কম্পেয়ার করলে বা কাদের এই সেটটা আমি রিকমেন্ড করতে পারি, তাহলে ভাই আমি প্রথমেই বলতে চাই যারা শুধু ক্যামেরার জন্য, ছবি না হয় শুধু ভিডিও, যে না আমার সবচেয়ে বেশি দরকার ভিডিও, ধরেন আপনি টিকটকে ভিডিও বানাবেন বা ইউটিউবে ভিডিও বানাবেন বা ব্লগিং করবেন, ভিডিওর জন্য যদি কিনেন ভাই চোখ বন্ধ করে এই ফোনটা কিনেন। আর ওই যে বাকি যে সমস্যাগুলো বলছি ওই সমস্যাগুলোর কথাও মাথায় রেখে কিনলেন, তাইলে ভাই কিনেন। আর যদি না জানেন আপনার ভিডিও তেমন একটা দরকার নাই, আপনি গেমিং করবেন বা বেশি বেশি আপনার ছবি দেখেন, আপনার ডিসপ্লেটা ভালো দরকার, তাহলে ভাই এই ফোনটা কিনেন না ভাই। এইটা না কিনে আপনি নতুন একটা ফোন কিনেন। বর্তমানে 30 থেকে 40,000 টাকা বাজেটে আনঅফিসিয়াল ভাই মারাত্মক ফোন পাওয়া যেতেছে। ওইগুলোর ডিসপ্লে বলেন, ডিজাইন বলেন, ক্যামেরা বলেন, ক্যামেরা হ্যাঁ ভিডিওটা বাদ দিলে ওই ক্যামেরার ছবিটা আর কি iPhone 11 Pro আর বর্তমানে 40,000 টাকা বাজেটের একটা ফোনের ক্যামেরা আকাশ পাতাল তফাৎ হয়ে দাঁড়াবে, যে iPhone 11 Pro থেকে ভালো পাবেন ওইসব ফোনের ক্যামেরার ছবিগুলো। কিন্তু ভিডিওর সাথে আর কি আইফোনই কিং, আইফোনের সাথে পারবে না। তো ওইটাই, তো আপনারা তো বুঝতেই পারছেন তাহলে কারা কিনবেন এই সেটটা। তো আমি এটাই রিকমেন্ড করবো যদি আপনার ভিডিওটা দরকার হয় তাহলে এই বাজেটে যদি দরকার হয় আর ওই যে সমস্যার কথাগুলো বলছে ওগুলো মাথায় রেখে কিনেন। আর যদি না যে আপনার ভিডিওটা দরকার নাই তাহলে ভাই ভুলেও iPhone 11 Pro কিনেন না, 40,000 টাকায় ভালো ভালো ফোন আছে ওইগুলো কিনেন, নিঃসন্দেহে 3-4 বছর চালাইতে পারবেন এবং মজাও পাইবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।